আজ আমরা ক্লাস 9 এর কোষে দেখি 8.4 এর বাকি অঙ্কগুলোকে সমাধান করব। এর আগের আমি একটা ভিডিওতে এই কোষে দেখি 8.4 এর 1 2 3 এর অঙ্কটা সমাধান করে দিয়েছিলাম। যদি তোমরা কেউ দেখে না থাকো অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন লিংকে সেই ভিডিওটা তোমরা পাবে, সেখান থেকে দেখে নিও। তো আজকে আমরা যে অঙ্কগুলো করছি 8.4 এর অঙ্ক, যেটা কিন্তু তোমাদের বইয়ের পাতার 118 পাতায় রয়েছে। তো চলো আজকে আমরা 4 দাগের অঙ্ক শুরু করব। তো আগে অঙ্ক শুরুর আগে অঙ্কটাকে দেখে নাও কি আছে। 1 plus 8x to the power cube plus 18xy minus 27y cube। তো এই অঙ্কটা আমরা কি করে সমাধান করছি চলো দেখে নেওয়া যাক। 1 plus 8x cube plus 18xy minus 27y cube। তো এই অঙ্কটাকে আমি সমাধান করব। কি করে করব দেখো। আচ্ছা, আমরা 1 টাকে লিখতে পারি 1 এর কিউব। আচ্ছা, 8x টাকে লিখতে পারি 2x এর কিউব। আর এই যে মাইনাস 27টা আছে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি প্লাস অফ মাইনাস 3y এর কিউব। দেখো, কারণ মাইনাসের কিউব করলে মাইনাস হয়ে যাবে। এইভাবে আমি অঙ্ক এর আগে করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর মাইনাস দিয়ে আমরা লিখব 3 ইন্টু 1 ইন্টু 2x ইন্টু মাইনাস 3y। তাহলে কি হলো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 3 দুগুণে 6 3 চক 18। তাহলে একদম দেখো সূত্র ফেলে দেওয়াও হলো এবং যে অঙ্কটা আমাদের দিয়েছিল সেটাকে অ্যাডজাস্ট করে লেখাও আমাদের হয়ে গেল। তাহলে কি সূত্র পড়লো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে এইটা যদি সূত্র থাকে তাহলে আমরা জানি লিখতে হয় কি a প্লাস বি প্লাস সি, তাহলে 1 প্লাস 2x প্লাস মাইনাস 3y ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তো এটাকে ভাঙলে হচ্ছে 1 প্লাস 2x মাইনাস 3y, এটা হচ্ছে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে দেখো 6xy, এখানে মাইনাস মাইনাসে প্লাস 3y। তাহলে এই হচ্ছে অঙ্ক, আর কিছু করা যাবে না। তো এইটা আমাদের কোষে দেখি 8.4 এর 4 দাগের অঙ্ক। খুবই সহজ একটা অঙ্ক, অবশ্যই তোমরা দেখে নিও, আমি আশা করি তোমরা এটা পারবে। তো চলো এর পরের অঙ্কটাতে যাওয়া যাক। পরের অঙ্কটা দেখো কি বলেছে, 5 দাগের অঙ্কটা বলেছে 3a minus 2b whole cube plus 2b minus 5c whole cube plus 5c minus 3 এর whole cube। একটু অন্য ধরনের অঙ্ক দেখো, আগেরগুলো সরাসরি a কিউব b কিউব c কিউব হিসাবে দেওয়া ছিল, মাইনাস 3abc এই হিসাবে দেওয়া ছিল, কিন্তু এটাতে দেখো একটা একটা আলাদা আলাদা করে কিউবের সূত্র ফেলে এখানে দিয়েছে। তো আমরা অঙ্কটা কিভাবে করব, চলো অঙ্কটাকে করা যাক। এই ধরনের অঙ্ক কিন্তু বহুবার তোমাদের পরীক্ষায় এসছে, ভালো করে প্র্যাকটিস করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু খুব একটা কঠিন নয়, একটু দেখে নাও কিভাবে করতে হবে। 3a minus 2b কিউব প্লাস 2b minus 5c কিউব প্লাস 5c minus 3 এর কিউব। কি করব আমরা অঙ্কটা দেখো, আমরা একটা জিনিস চেক করব। কিরকম চেক, আমরা প্রথমেই এই যে নাম্বারগুলো আছে এগুলোকে আমি আলাদা আলাদা করে লিখবো। কিভাবে লিখবো, ধরবো। ধরি 3a minus 2b সমান সমান x ধরতে পারি। আচ্ছা, 2b minus 5c সমান সমান y, আর ধরছি 5c minus 3a সমান সমান z।
এবার আমরা যেটা করব সেটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত হচ্ছে দেখব। 3a মাইনাস 2b প্লাস 2b মাইনাস 5c প্লাস 5c মাইনাস 3a। তাহলে এই হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু। তাহলে এবার ক্যালকুলেশন করো, 3 থেকে কাটো, 2b কাটো, 5c কাটো, দেখো ভ্যালু হচ্ছে 0। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু তোমার চলে এলো 0। তাহলে এরকম ধরনের অঙ্ক যদি দেয়, তোমরা প্রথমেই এই সংখ্যাগুলোকে কোনো একটা কিছু ধরে নেবে, নিয়ে সেটাকে যোগ করে দেখবে 0 হচ্ছে কিনা। তারপরে কি করব দেখো, দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz সমান সমান x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা তো সূত্র আমরা জানি, কিন্তু এক্ষেত্রে কি, এক্ষেত্রে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। তাহলে অতএব x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড ইকুয়াল টু 0 হবে। কেন? কারণ এই যে এখানে 0 আছে, তাহলে 0 এর সাথে যদি কিছু গুণ করি এটা তো 0ই হয়, তাহলে আমরা এখানে 0 লিখে দেবো ডাইরেক্ট। তাহলে এর থেকে কি পাওয়া যাবে, x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান সমান 3xyz হয়েছে। এবার আমরা কি করব দেখো, ভালো করে খেয়াল করো, x কিউব, তাহলে আমি যদি এবার লিখি, যদি এটা x কিউব, এখন বলে একটু লিখে দিই, এখন x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এটা সমান তো 3xyz। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে থ্রি এ মাইনাস 2b ধরেছিলাম, দেখো 2b হোল কিউব প্লাস y এর মান হচ্ছে 2b মাইনাস 5c তার হোল কিউব প্লাস z এর মান হচ্ছে 5c মাইনাস 3a তার হোল কিউব। এটার মানে হচ্ছে কি 3xyz, 3 ইন্টু 3a মাইনাস 2bx 2b মাইনাস 5cb আর 5c মাইনাস 2ac, এই হলো অঙ্ক। হয়ে গেল, খুব ভালো এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমরা খুব ভালো করে দেখো অঙ্কটাকে, যদি কোথাও সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো 7 দাগের অঙ্ক, সরি 5 দাগের অঙ্ক হয়ে গেল। এবার আমরা 6 দাগের অঙ্কের দিকে এগোবো। দেখো 6 দাগের যে অঙ্কটা আছে একেবারে হুবহু আগে যে অঙ্কটা করলাম সেরকম অঙ্ক। তো সেটা আমরা বুঝবো কি করে, আমরা ওই xyz, এখানে xyz আছে যেহেতু, তাহলে আমরা অন্য কিছু ধরে নেবো abc। তাহলে abc a প্লাস b প্লাস c কত হচ্ছে আগে চেক করে নেব, নেওয়ার পরে অঙ্কটাকে করব। চলো করা যাক অঙ্কটা। 2x মাইনাস ওয়াই কিউব মাইনাস x প্লাস ওয়াই কিউব প্লাস 2y মাইনাস x এর কিউব। আচ্ছা, আমাদের যে অঙ্কটা ছিল সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস txy, কিন্তু এখানে তো প্লাস মাইনাস রয়েছে, প্লাস নেই। তাহলে আমরা আগে না এটাকে সাজিয়ে সুন্দর করে এই মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে এখানে একটা মাইনাস নিয়ে নেব। এটা কিন্তু এটা অঙ্ক ছক যাকে বলে, নাহলে অঙ্কটা কিন্তু আমরা মেলাতে সমস্যা হবে। ঠিক আছে, তো এখন ধরবো কেমন হবে, যে 2x মাইনাস ওয়াইটা আমি ধরলাম a, তাহলে মাইনাস এক্স অফ প্লাস মাইনাস এক্স অফ ওয়াই ইকুয়াল টু বি, তার মানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বি। ঠিক আছে, আর যেটা করছি সেটা হচ্ছে 2y মাইনাস এক্স ইকুয়াল টু সি। তাহলে এখন একেবারে আগের বারের মতোই a প্লাস বি প্লাস সি কত হচ্ছে বার করি। কত হচ্ছে দেখো, a এর ভ্যালু হচ্ছে 2x মাইনাস ওয়াই, b এর ভ্যালু হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই,
আর c এর ভ্যালু হচ্ছে 2y মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি কি আসে দেখো, 2x থেকে একটা x আর একটা x বাদ গেল, তাহলে 2x কেটে গেল। আচ্ছা 2y টা প্লাস ছিল গো, 2y টা y কেটে গেল, 2y কেটে গেল, তাহলে 0 আসছে। তাহলে অতএব কি দাঁড়াচ্ছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus ca। তো এখন তো এটা 0 হয়ে গেছে, এই ক্ষেত্রে a plus b plus c equal to 0, তাহলে অতএব a cube plus b cube plus c cube minus 3abc equal to 0, বা a cube plus b cube plus c cube equal to 3abc হয়েছে। তো অতএব দিয়ে আমি বলতে পারি a কিউব মানে কত বলো, a কিউব মানে হচ্ছে 2x minus y কিউব, b কিউব মানে কত, b কিউব মানে হচ্ছে মাইনাস অফ x প্লাস y তার কিউব, আর c কিউব মানে হচ্ছে 2y মাইনাস x এর কিউব। তাহলে এটা সমান, তাহলে আমি কি লিখতে পারি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মানে 3 into 2x minus y minus of x plus y আর 2x minus 2y minus x। তাহলে এটাকে আমি ভেঙে দিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার জন্য। দেখো কি করছি, 3 into, আচ্ছা এই মাইনাসটাকে সামনে নিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই, 2x minus y x plus y আর 2y minus x। এবার এই মাইনাসটাকে যে কোনো এক জায়গায় গুণ করে দেবো, আমি এখানে গুণ করছি, 3 into 2x minus y x plus y, এখানে লিখছি x minus 2y হয়েছে, মাইনাসটা জাস্ট গুণ করে দিলাম, এই হয়ে গেল অঙ্ক। যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর মাইনাসের যে একটা ক্যালকুলেশন এই অঙ্কে আছে সেটাকে ভালো করে ফলো করো, অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করো, না পারলে আমাকে অবশ্যই জানিও, এবং তোমাদের বন্ধুদের কাছে আমার এই অঙ্কগুলোকে শেয়ার করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে আছে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর বন্ধুদেরকেও বলো যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারে। আজকের মতো এই পর্যন্তই রইল, ধন্যবাদ।